নমস্কার। সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। হ্যাঁ, সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া, এরই তো নাম সৌভাগ্য সমৃদ্ধি। বেড়াতে কে না ভালোবাসে, কিন্তু দেখছেনই তো বেড়াতে গিয়েও বিপদ যেন পিছন ছাড়ছে না। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করার সময় মাথায় রাখুন সাতটি জিনিস। এই 7টি জিনিস যদি মাথায় রাখেন তাহলে দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা কমবে নিশ্চিত। দুর্ঘটনা কখন কিভাবে দোরগোড়ায় এসে কড়া নাড়ে তা কি কেউ বলতে পারে? সেটা কারোর পক্ষেই বলা সম্ভব নয়। কিন্তু সেই ভয়ে যে আমরা কোথাও বেড়াতেও যাব না, সেটাও তো হতে পারে না। জ্যোতিষশাস্ত্রে সুষ্ঠুভাবে সুরক্ষার সঙ্গে ঘুরে আসার নানান টোটকার কথা বলা হয়েছে। দেখুন, 2025 সাল যদি যোগ করেন, 2+0+2+5 মোট আসে 9। এটা মঙ্গলের বছর। জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে অশুভ গ্রহ বলে গণ্য করা হয়। ফলত নানা খারাপ জিনিস যেমন দুর্ঘটনা, রাজনৈতিক মতভেদ, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এই পৃথিবীতে ঘটে যাওয়া ভালো খারাপ সকল ঘটনার নেপথ্যেই গ্রহের ভূমিকা রয়েছে। দুর্ঘটনা কখন কিভাবে দোরগোড়ায় এসে কড়া নাড়ে তা কেউ বলতে পারে না। তাই আমাদের সবসময় সতর্কভাবে সমস্ত জিনিসটি ম্যানেজ করে চলতে হবে। ভ্রমণ একটা জীবনেরই হচ্ছে একটা অঙ্গ। তবে জ্যোতিষশাস্ত্রে সুষ্ঠুভাবে ঘুরে আসার জন্য কিছু টোটকা যদি আপনি মেনে চলতে পারেন তাহলে অনেকাংশে বিপদ বেশ খানিক কমে যায়, নিজেকে রক্ষা করা যেতে পারে। তাহলে সেই বিপদগুলি কি কি সেগুলো অন্তত আমরা একটু জেনে নিই। ঘুরতে যাবার সময় কি কি জিনিস আপনাকে মানতে হবে। আমরা ঘুরতে যাই কোনখান থেকে? বাড়ি থেকে। বাড়ি থেকে বেরোনোর সময় যাত্রা সর্বদা ডান পায়ে শুরু করতে হবে। হ্যাঁ, বাঁ পা দিয়ে কখনোই শুভ যাত্রা করতে নেই। আপনারা হয়তো জানতেন না, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখলাম। সাধারণত আমরা ডান পাটাই আগে ফেলি, বাঁ পাটাই আগে ফেলি। যাত্রা শুরুর আগে অবশ্যই দেবতার নাম স্মরণ করতে হবে। সেটা আপনার ইষ্ট দেবতা যে কেউ হতে পারে। বাড়ির থেকে বেরোনোর আগে বড়দের আশীর্বাদ গ্রহণ করুন। তার সঙ্গে ওই যে বললাম নিজের ইষ্ট দেবতা, তাকেও নমস্কার করে বাড়ি থেকে বেরোন। চেষ্টা করবেন পূর্ণিমার সময় বা তার আশেপাশে ঘুরতে যাওয়ার তারিখ ঠিক করতে। তাতে চাঁদের শুভ শক্তি আপনার সঙ্গে থাকবে, আপনার যাত্রা শুভ হবে। ঘুরতে যাওয়ার দিন সকালে ভগবানকে জল মিষ্টি অর্পণ করুন। হলুদ রঙের মিষ্টি দিতে পারলে খুব ভালো হয়, কারণ আমরা হলুদ রংটাকে শুভ রং বলি। দেখবেন কোনো বিবাহ কার্য বা কোনো কিছু করতে হলে না আমরা ইয়েলো কালার হলুদ রং বা গায়ে হলুদ এগুলো করে থাকি। যাত্রা শুরুর মুহূর্তে হনুমান চালিসা বা গায়ত্রী মন্ত্র পাঠ করুন। ঘুরতে গিয়েও প্রতিদিন সকালে উঠে সেই একই মন্ত্র পাঠ করলে খুব ভালো হয়। দেখুন, জিনিসপত্র তো আমরা যখন যাই আমাদের তো লাগেজ থাকে প্রচুর। জিনিসপত্রের ব্যাগের মধ্যে ঠাকুরের ফুল রাখতে পারলে খুবই ভালো হয়। তাতে
ভগবানের আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকে। তবে লাগেজের মধ্যে অনেক জায়গায় আমরা জুতো টুতো রাখি না, সেখানে ঠাকুরের ফুল কখনোই রাখবেন না। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, মঙ্গলবার আর শনিবার এই দুটি দিন যাত্রার ক্ষেত্রে এড়িয়ে চলাই শ্রেয় বলে মনে করা হয়। সোমবার, বুধবার ও শুক্রবারকে যে কোনো যাত্রার ক্ষেত্রে, যাত্রা শুরুর ক্ষেত্রে শুভ বলে গণ্য করা হয়। তাই এই মঙ্গল দিকগুলো যদি মেনে চলতে পারেন, তাহলে জীবনে উন্নতি বা ভ্রমণটা আপনাদের সুখকর হবে বলে জ্যোতিষ মতে এটা ধারণা। মেনে চলতে দোষ কোথায়? অনুষ্ঠানটি ছোট্ট অনুষ্ঠান করলাম, কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে থাকে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosabburachi.com অতি অবশ্যই ভিজিট করবেন। আমাদেরকে ফলো করতে পারেন আমাদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট সৌভাগ্য সমৃদ্ধিতে এবং ইনস্টাগ্রামে সৌভাগ্য সমৃদ্ধি একসঙ্গে লিখে। আমাদের বুকিং নাম্বার হচ্ছে 9830240199, 8335012267, 9830006733, 9830092045 এবং 97344545 এবং 45। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ভালোভাবে ঘুরে আসুন। গড ব্লেস ইউ। বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabburachi.com।